ধূমপান ছাড়তে না পারলেও ফুসফুস পরিষ্কার করার পদ্ধতি জেনে নিন। ফুসফুসের নানান রোগে বিশ্বের প্রায় ৬৫ মিলিয়ন মানুষ ভুগছেন। মূলত এই কারণে ফুসফুসে টক্সিন জমতে শুরু করে। ধূমপান ও দূষণ দেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ময়লার কারণে একসময় আর কাজ করতে পারে না। তখনই দেখা দেয় বিভিন্ন সমস্যা। বর্তমানে বিশ্বজুড়ে বেড়েছে ফুসফুস ক্যান্সারের আক্রান্তের সংখ্যাও। এই কারণেই দেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গের যত্ন নিতে শুরু করুন এখন থেকেই। নিজেকে মেরামত করার জাদুকরী ক্ষমতা আছে ফুসফুসের। ধূমপান ছেড়ে দিলে ধীরে ধীরে ফুসফুস নিজ থেকেই সুস্থ হয়ে ওঠে। তবে প্রতিদিনের দূষণ অজান্তেই ফুসফুসকে ক্ষতি করছে। কয়েকটি ঘরোয়া উপায় অনুসরণ করে আপনি সহজেই ফুসফুসকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই ঘরোয়া উপায়গুলো কি। ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে মুখের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এজন্য দাঁত ব্রাশের পাশাপাশি জিহ্বা পরিষ্কার করতে হবে, কারণ জিহ্বাতেই ব্যাকটেরিয়া জমে থাকে বেশি, যা সহজেই দেহের ভেতরে প্রবেশ করতে পারে। মধু ও গরম পানি, লেবুর শরবত, সবুজ চা, গাজরের রস, হলুদ ও আদার মিশ্রণ, কলা, পালং শাক ফুসফুসের শ্লেষ্মা কমাতে সাহায্য করে। লবণ থেরাপিও এক্ষেত্রে অনেক কার্যকরী। একে হ্যালোথেরাপিও বলা হয়। সপ্তাহে অন্তত ৩ বার গরম পানিতে গোসল করুন, তবে তাপমাত্রা ৯০ থেকে ১০৫ ডিগ্রি ফরেনহাইটের মধ্যে রাখতে হবে। শ্বাসের ব্যায়াম করুন ফুসফুস ভালো রাখতে। ফুসফুসকে প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করতে কয়েকটি ব্যায়াম করাও জরুরি। এই ব্যায়ামগুলো ফুসফুসের বন্ধ কোষগুলোকে খুলে দেয়, ফলে বায়ু চলাচল উন্নত হয়। এটি করতে আপনার ঘাড় ও কাঁধের পেশি শিথিল করুন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, খুব গভীর শ্বাস নেবেন না। এবার আপনার ঠোঁট মুখ বন্ধ করে ৪ পর্যন্ত গণনা করুন, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই কৌশলটি দিনে ৪ থেকে ৫ বার অনুশীলন করুন। তাহলে আশা করা যায় আপনার ফুসফুস পরিষ্কার হয়ে বন্ধ কোষগুলো খুলে তা দিয়ে বায়ু চলাচল উন্নত হবে। ফুসফুস মানবদেহের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিকমতো যত্ন না নিলে নানান সমস্যা দেখা দিবে। সুতরাং ফুসফুসের সুরক্ষায় নিয়মিত কিছু সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। ফুসফুসকে ভালো রাখতে এমন কিছু খাবার রয়েছে যা এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে ভালো রাখতে অতি সহায়ক হিসেবে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো কি। আমলকি। গবেষণায় দেখা গেছে নিয়মিত আমলকি খেলে যকৃতের ধূলিকণার সব ক্ষতি ঠেকানো যায়। আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি দূর করে। টমেটো। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে টমেটো। সাম্প্রতিক এক গবেষণায় টমেটোর এইসব কার্যকারিতার কথা বলা হয়েছে। গবেষকরা বলেছেন টমেটোতে আছে দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষগুলোকে বুড়ো হতে দেয় না। এছাড়াও নানান রকম ক্যান্সার প্রতিরোধ করতে পারে টমেটো। টমেটোর লাইকোপেন শ্বাসযন্ত্রের সুরক্ষা ও স্তর হিসেবে কাজ করে। শাকসবজি। দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের জন্য সবুজ শাকসবজি জরুরি, এটাই মনে করেন চিকিৎসকরা। সবুজ শাকসবজি ফুসফুস ক্যান্সারের আশঙ্কা প্রবলভাবে হ্রাস করে। তাই খাদ্য তালিকায় পালং শাক, ব্রোকলি, সবুজ ক্যাপসিকাম সহ মৌসুমী সবজিগুলো রাখুন। কালো জিরা। ফুসফুস ভালো রাখতে কালো জিরার জুড়ি নেই। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে। হলুদ। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। এটি দূষিত কণার প্রবাহ থেকে ফুসফুসকে রক্ষা দিতে কাজ করে। কাশি ও হাঁপানির সমস্যার সমাধানে হলুদ ও ঘিয়ের মিশ্রণ কাজে লাগে, তাই খাদ্য তালিকায় হলুদ রাখুন। নিয়মিত এইসব খাবার খেলে ফুসফুসের কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। শুধু ফুসফুস নয়, এইসব খাবার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য জরুরি। তাই ধূমপানের অভ্যাস থাকলে তা ছাড়ুন এবং এই খাবারগুলো গ্রহণ করে আপনার ফুসফুসকে সতেজ রাখুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সৃষ্টিকর্তা আপনাদের সবসময় সুস্থ রাখুক। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।